ডাকসু সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, জাতীয় সরকার ছাড়া এই সরকার ৬ মাসও টিকবে না। তারা পরিচিত সার্কেল বঙ্গবন্ধুর সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণ অভ্যুত্থানের অংশকারীদের হতাশা করছে প্রতিনিয়ত। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসু সাবেক বিপি সভার শুরুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন। আলোচনা সভায় নুরুল হক বলেছেন, নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে, যাদের রক্ত, হাত, পা ও চোখ হারানোর সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবদের খোঁজখবর নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না তাদের। এটা দুর্ভাগ্য ও দুঃখজনক। তিনি বলেন, বারবার আহত নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না। সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি, অনেককেই থামিয়েছি, কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না। তাই আমরা পরিষ্কার বলতে চাই, ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি ও নিহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না। আমরা বারবার বলছি, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। বিপ্লব নস্যাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে, জাতীয় সরকার গঠন করে এবং সংকট মোকাবেলা করে। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন প্রমুখ। নিউজনগর, আরিয়ান ফার্সি।